তা হচ্ছে নাম্বার 1 হচ্ছে শিক্ষা ক্যাডারের উচ্চক্রম এবং অধক্রম উল্লেখ করুন বা বলুন। এটা আপনারা বলবেন, এটা সব ভাইবা বইতে আছে বা প্লাস আপনারা এটা তো মাস্ট জানেন। তো নাম্বার 2 হচ্ছে আপনি কেন শিক্ষা ক্যাডারে আসতে চাইছেন, আর যখন আপনি জানেন যে এই শিক্ষা ক্যাডারের পরিধি অনেক কম অন্যান্য ক্যাডারের থেকে, তাহলে কেন এই বিসিএসএ পরীক্ষা দিয়ে এই শিক্ষা ক্যাডারে আসতে চাইছেন, এটার ব্যাখ্যা আপনি দিবেন। নাম্বার 3 হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি ধ্বংসের মুখে, আপনার কি মনে হয়? যদি ধ্বংসের মুখে হয় তাহলে কেন, আর যদি না হয় তাও বা কেন গেল, বা কী পরিবর্তন দরকার। নাম্বার 4, আপনাকে যদি নতুন কোনো শিক্ষা কারিকুলাম বা নীতি তৈরি করতে বলা হয় এই বর্তমানে প্রেক্ষাপটে 2025 সালে, তাহলে আপনি কি পূর্বের শিক্ষানীতির সাথে সামঞ্জস্য করে কোনো শিক্ষানীতি তৈরি করবেন, নাকি পুরোপুরি ওটাকে বাদ দিয়ে বর্তমানে নতুন করে আধুনিকভাবে একটা শিক্ষানীতি তৈরি করবেন? এই জায়গাটায় দেখেন, আগের যে প্রশ্নটা ছিল শিক্ষা ব্যবস্থা কি ধ্বংসের মুখে কিনা, ওইখানে কিন্তু আপনি সরাসরি না বলবেন না, বুঝতে পেরেছেন? ওখানে সরাসরি না বললে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে কিন্তু তারা বলবে যে তাহলে আপনি শিক্ষা ক্যাডারে আসতে চাচ্ছেন কেন, অলরেডি ধ্বংস মধ্যে পড়ে আছে একটা জিনিস, আপনিও তো সেই ধরনের একটা জিনিস থেকে উঠে আসছেন, তা আপনাকে আমরা নিব কেন? সো আপনি চেষ্টা করবেন সেখানে 80-20 বা ধরেন 70-30, 70 ভালো 30 খারাপ, এইভাবে আপনার উপস্থাপন করা। আর যখন এখানে আসবে, এখানে চেষ্টা করবেন, আমার পার্সোনাল পার্সপেক্টিভে আমি বলি, চেষ্টা করবেন যে বলবেন যে স্যার আগের শিক্ষানীতিটা অনেক আগের, প্রায় 10-15 বছর আগের, তো ওই সময়ের সাথে বর্তমান যে মানে আধুনিক যে ব্যবস্থা তার সাথে স্যার শিক্ষানীতি আমার মনে হয় স্যার সেটাকে মিল করা বা সামঞ্জস্য করতে গেলে সেটা বরং সেই ব্যাকডেটেরই রয়ে যাবে। তার থেকে আমরা যদি মানে নতুন করে কোনো শিক্ষানীতি তৈরি করতে পারি যেটা কিনা বর্তমান প্রেক্ষাপটে প্লাস ফিউচারের জন্য কাজে লাগবে, আমি চাইবো সেরকমই নতুনভাবে একটা কোনো কিছু তৈরি করতে। যদি সেখান থেকে নিতে হয় স্যার একেবারে যেগুলো সুদূর প্রসারী ছিল সেগুলোই নিব, বাকি চেষ্টা করব নতুনত্বই নিয়ে আসার। এটা বলবেন আপনারা এইটার উত্তরে। এবার আসেন নাম্বার 5, তা হচ্ছে ধরেন 49 বিসিএসই আপনার শেষ বিসিএস এবং আপনি ক্যাডার হতে পারলেন না বা আপনি চাকরিটা পেলেন না, তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী? তো সেক্ষেত্রে আপনি পজিটিভলি তুলে ধরবেন যে চাকরি জীবনে সব কিছু না, আপনি লাগলে ব্যবসা করবেন বা যে কোনো যেটাই করতে চান, বা আপনার লক্ষ্য কি আপনার যদি বয়স থেকে থাকে আপনি অন্য বিসিএস থেকে থাকলে সেটা চেষ্টা করবেন, বা আপনি যেটা করতে চান সেখানে, অর্থাৎ আপনার সব পজিটিভিটি তুলে ধরবেন, কোনো নেগেটিভিটি এর মধ্যে আনবেন না। ভাইবা মিনস ইয়োর পজিটিভিটি, ওকে? দে ডোন্ট লাইক টু হ্যাভ ইয়োর নেগেটিভ সেন্স ইন ভাইবা, ওকে? যারা থাকবেন বোর্ডে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। নাম্বার 6 যে প্রশ্নটা, তা হচ্ছে শিক্ষা ক্যাডারের বৈচিত্র্যময় যে দিকগুলো আছে সেই দিকগুলো তুলে ধরতে আপনাকে বলবে, আপনি তুলে ধরবেন। গেল। যদি বলে যে শিক্ষা ক্যাডারের সাথে বাকি ক্যাডারগুলোর পার্থক্যগুলো কোথায়, সেটা আপনি তুলে ধরবেন। আচ্ছা, আর নাম্বার 7 যে লাস্ট প্রশ্নটা, সেটা হচ্ছে পরবর্তী বিসিএসে যদি আপনি অন্য কোনো ক্যাডার পেয়ে যান, আপনি যদি পরবর্তী বিসিএস দিয়ে থাকেন অন্য কোনো ক্যাডার পেয়ে যান, তাহলে শিক্ষা ক্যাডার কি ছেড়ে দিবেন? আর যদি ছেড়েই দেন কেন ছেড়ে দিবেন, তাহলে আসতে চাচ্ছেন কেন? এর উত্তর অলরেডি আমি আমার গত ভিডিওতে বলেছি, আপনারা সেখান থেকে একটু কাইন্ডলি দেখে নিন।